তো প্রিয় দর্শক, চলে আসলাম আমরা বাচ্চাদের জন্য খেলনা নিতে। শুরুতেই মানে চিকেন বিরিয়ানি করব ভাবছি। মাশাআল্লাহ, এই আউটসাইড। আমার অনেক দর্শকের প্রশ্ন, আমি কিভাবে আমার 4টা বাবুকে পালি বা কিভাবে ঘরের কাজ করি সেটা আজকে শেয়ার করব সবার সাথে, আর তাদের নিয়ে কিভাবে বাহিরে যাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়ানু, দুবাই থেকে। সবাইকে ওয়েলকাম আমার 4 সন্তান নিয়ে আমার পৃথিবীতে। তো এই তো সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, আবার ব্লগ ভিডিও দেওয়া শুরু করছি। আজকে কি কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে একটা মজার খাবার রান্না করব, বিরিয়ানি রান্না করব, মাছের বিরিয়ানি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক কাজ আছে, সাথেই থাকুন। এখন ঘুম থেকে উঠছি, উঠে এখন ফ্রেশ হব। আর এই যে আমার 2 ছেলে উঠে বসে খেলা শুরু করে দিছে, মাশাআল্লাহ। তো ওরা ঘুম থেকে উঠেই খেলা করে। আর এই যে মেয়ে দেখেন ঘুমাচ্ছে এখনো আমার কুলে। আর এই যে রাফি, আর রাফির গালের জন্য মেডিসিন আনা হয়নি, কারণ ওর বাবা কালকে লেট করে আসছে, দেন আবার চলে গেছে কাজে, যেহেতু ঈদ। তো এখন আমি একটা কাজ করব, ভাবতেছি যে মেডিসিনকে আমি আনবো, আবার আমি মার্কেটেও যাব হয়তোবা। তো যাই করবো আপনাদের সাথে শেয়ার করব। তো আগে উঠে ফ্রেশ হয়ে নেই আর ঘরটা গুছিয়ে নেই। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমার বাবুটা মাথা আছড়াইতেছে, আর আমি এটা ঘর সুন্দর করে পরিষ্কার করে নিলাম, বিছানা বিছানা ঠিক করে নিলাম ঘুম থেকে উঠেই। কম্বল নিয়ে নিছি, এটা মেশিনে দিব, কারণ ঈদ চলে আসছে, আমরা মোটামুটি সবাই জানি। তো ঈদের আগে কম্বলটা ওয়াশ করে নিব। ইয়েস, ড্যাডি কম্বল, এটা ড্যাডির ব্ল্যাঙ্কেট আর কি। হ্যাঁ, ওর বাবার কম্বল। তো আমি বলতেছি ধুয়ে দেই, কারণ যখন হজ শুরু হয়ে যাবে তখন কিন্তু আমরা আর ওয়াশ করতে পারবো না। ঈদের 2-3 দিন আগে থেকে, যখন মক্কা ওয়াশ শুরু হবে, ধোয়া শুরু হলে কিন্তু আর কাপড় চোপড় দেওয়া যাবে না, তার জন্য আমি আগে থেকে ধুয়ে নিচ্ছি। যেও রেডি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমার ব্রাশ শেষ, তারপরে ফ্রেশ হয়ে গেছে অলরেডি। ক্রিম লাগাইছি, কিন্তু ঠোঁটে কিছু লাগাই নাই। আমি সানস্ক্রিন লাগাই, আমার এখানে একটু দাগ ছিল, ওই দাগগুলো কিন্তু চলে যাচ্ছে, আমি সানস্ক্রিন লাগাই। তো আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে তারপর সানস্ক্রিন লাগিয়ে ফেলি। তো দেখা যাচ্ছে আমার দাগগুলো কমে যাচ্ছে। আমার কিছু দাগ হয়েছিল, আসলে মায়েদের বাচ্চা পেটে আসলে তখন কিন্তু অনেক রকমের জিনিস দেখা দেয়। তো আস্তে আস্তে কিন্তু এটা সময়ের সাথে চলে যায়। তো কথা না বাড়িয়ে বাচ্চাদের খাবার রেডি করি। রাহিম, রাহান, এদিকে আসো, এদিকে আসো। এদিকে আসো। কেমন? উঠো দেখি, উঠো, এদিকে আসো, গেট আপ, ড্রিঙ্ক ওয়াটার। প্লিজ মামা, ড্রিঙ্ক মোর ওয়াটার। বেশি বেশি পানি খেলে কি হয় জানো, তারপরে হার্টে কোনো সমস্যা হয় না। ধরো, তারপর ব্রেড খাবে, আবার এগেন। And one more. Good boy, very good. রাহান, এদিকে আসো। আচ্ছা, পরে বাবা, আমি ওই ঠিক বেবি উঠে গেলে তারপর আর পারবো না। তো তাড়াতাড়ি। তোমার আজকে কি দিব জানো তুমি? আজকে রাহানকে চিপস দিব। কি চিপস? ইয়েস। তো উঠো। এটা হলো ও আজকে যদি ঠিক মতো খাবার খায় তাহলে কিন্তু। এখন আমি নাস্তা বানিয়ে দিব, ব্রেড বানিয়ে দিব। ও ব্রাশ করা শেষ, তো আজকে ওকে মার্কেটে নিয়ে ও পছন্দের চিপস দিব, ওকে? তো এভাবে করে একটা বাচ্চাকে পালতে হয়। ওর সারাদিনের কাজগুলো এভাবে আপনি একটা কিছু দিবেন বলে কিন্তু করিয়ে নিতে পারেন কৌশলে। আমি কৌশল করে কিন্তু মোর ওয়ান টাইম প্লিজ, মোর ওয়ান টাইম। আর সকালবেলা প্রচুর পানি খেলে গ্যাসের সমস্যাটা হয় না। আমার এই ছেলেটার অনেক গ্যাসের সমস্যা হতো, এখন কমে গেছে, এখন সীমিত হারে চলে আসছে। আজকে রাহানকে কি দিব মামা?
তো ওকে এটা বলে আমি কোনোভাবে আর কি ওকে ওর পছন্দের চিপসটা দিব। তো আজকে আমি ওকে একটা জিনিস দিব বলে বা ওর বাবা আনবে বলে আমি ওকে ওর কাজগুলো করিয়ে দিই। এভাবে কৌশল বিনিময়ে কিন্তু বাচ্চাদের কাজ করাতে পারেন, বা বাচ্চাদের যেটা আপনার প্রয়োজন সারা দিন বলে শোনাতে পারেন না, ওই জিনিসগুলো কিন্তু ওদের এভাবে বলে বলে করাতে পারবেন। এখন আমি বলছি যে তুমি ব্রাশ করো, দেন তুমি ব্রেড খাও, তারপরে আম্মু রান্না করবো, খাবার খাবে, গোসল করবে, সবকিছু ফিনিশ, তারপরে আমরা মার্কেটে যাব, তোমার পছন্দের চিপস দিব। আমি খেলনাটা দিতে চাই না, তারপর দেখা যায় যে বাইরে গেলে খেলনা চোখে পড়লে নিয়ে নেয়। আমার ঘর কিন্তু অলরেডি খেলনা দিয়ে ভরা, যেখানে যাবেন সেখানে খালি টয় দেখবেন এই যেরকম, আর আনার পরে যে ভাঙা আর ব্যান্ডেজ হবে, তো কিছু করার নেই। তো আমি এটা দিতে চাই না অ্যাটলিস্ট, তারপরও বাচ্চারা নিয়ে নেয়, দেখা যায় যে জোর জবরদস্তি করে। তো দিলেও আমি একটার বেশি দেই না, একটা দেই তাও ওদের বুঝিয়ে শুনিয়ে, বা কোনো সময় তো দেই না। তো আজকে চিপস দেবো বলছে, চিপসই দেবো, ট্রাই করবো যে চিপসের ভিতরে যেন আইতে থাকে। ওরা তো বাংলা তেমন বুঝে না, সমস্যা নাই। তো যাই হোক, আজকে বাহিরে যাব, কি আনবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর কোথায় যাব। তো যাই হোক, আমি এখন ওদের খাবার দাবার খাইয়ে নিই। নিছো? ভেরি গুড। ও মাশাআল্লাহ। আমি এখন ওদের কেচাপ দিয়ে ব্রেড বানিয়ে দিচ্ছি। ব্রেডটা আগে কিন্তু ছেঁকে নিছি, তো এখন কেচাপ দিয়ে দিয়ে দিব, খাবে বাচ্চারা। যা হ্যাঁ মামা, জেল বা জাম দিয়ে খায় না। তুমি নিচেরটা খাইবে না, ওকে? এখন ওরা কেচাপ দিয়ে খেতে বেশি পছন্দ করে। তা এখন দিব রাহিমকে। রাহিম খাবে এখন, এক এক করে সবাইকেই দিব। ওকে বাবা, এখন নিয়ে প্যান করে নাও। ভালো করে ক্লিন করছো তো? লেগ ক্লিন করছো? তো এখন এটা দিচ্ছি রাহিমকে। আসো রাহিম, পিছে আসো, পিছে আসো। এই যে রাফি, রাফি তো কেচাপ দিব না। রাহিম বসো, উপরে তো বসো, হাঁটো, খাও, খায়া শেষ করো। এখন হলো রায়হানের। দরজাটা লাগিয়ে দাও। এখন দিচ্ছি এটা রায়হানকে। রায়হান এদিকে এসো, তো মাশাআল্লাহ সুন্দর। এদিকে আসো, দূরের থেকে আসো, দূরের থেকে আসো, এটা সামনে যেও না, আসো। আজকে রায়হানকে আম্মু যেটা দিব, যদি এই যে 4 পিস খেতে হবে এর জন্য, ধরো। No smoke one. You like it, no like that? ধরো, এই দেখো, খেয়ে ফেলো, দাও। No, not brand. This one brand. See, this one. This is good. Come on, come on. Therefore, this one. But this brown color. যাও, খাও, খাও, তাতে খাও। Brown? Yes. বিসমিল্লাহ বলে খাও, এখানে বসো। Burn inside here. No, Baba, please, খেয়ে ফেলো। এখানে বসো, দেখো কি taste. This brand. No, it's okay. I'm mommy like that. যাও, ওই জায়গায় বসো। টেস্টি? Wow. তো বসো, এখানে বসো না, সোফায় বসো না বাবা, খালি শয়তানিই করতে থাকো, কথা শুনতে চাও না। আর তুমি কি খাবা? তুমি তো খাইতে চাও না, ধরো। ইয়ামি? রাহান ইয়ামি? ইয়ামি, yes or no? Very good. তো ফিরছি কিছুক্ষণ পর, খাবার খেয়ে নেই, নাস্তা করে নেই, তারপরে ফিরছি আপনাদের মাঝে। মাশাআল্লাহ, এই তো ভেরি গুড, আমার আম্মুর নাস্তা হয়ে গেছে। আর এই যে রাফি, তোমার ব্রেডটা তুমি পিছে ফেলে দিছো। ভেরি ব্যাড রাফি, ভেরি ব্যাড। রাফির গালের জন্য সবাই দোয়া করবেন। আসলে এটা কি করব, অ্যালার্জি। আমার আব্বুর যে কত কষ্ট হয়, অ্যালার্জিটা কেন হয়েছে, স্কিন অ্যালার্জিটা আল্লাহ ভালো জানে। আর কার কার বাবুর হয়, এর জন্য কি করেন কমেন্ট করে জানাবেন যদি কেউ জেনে থাকেন। মাম্মা ফিনিশ, ডান।
মাশাআল্লাহ, গুড গার্ল। দেখুন খেলনা দিয়ে ঘর ভরা। আর এখানে দুইটা বিস্কিটের কার্টন নিয়ে ওরা খেলা করছে, এটাকে কস্টিক দিয়ে দুইটা জয়েন করছে, দেখুন। তো আমি খালি করে দিছি, একটা খালি হয়েছে তো দিছে একজনকে, ওরা এই কার্টন পেলে অনেক মজা করে খেলে। আর আমার ঘরটা দেখে কেউ কিছু মনে করবেন না, আপনারা জানেন আমার আগে ফ্লাইটে ছিলাম যে শারজা, অনেক বড় ফ্লাইট ছিল, ওইটার থেকে আসতে হয়েছে যেহেতু আমার স্বামীর কাজের ক্ষেত্রে। তো এখন আমি ইনশাল্লাহ গরমটা চলে গেলে আমি নতুন একটা বাসা নিব, ইনশাল্লাহ নতুন একটা বাসা নিব। ওই বাসাটা সুন্দর করে সাজাবো, সুন্দর করে ডেকোরেশন করব। অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আপু এই বাসাটা এমন না, এই বাসাটা আমারও কষ্ট হচ্ছে, বাট আমি ইমার্জেন্সি আমি এই বাসাটা নিছি, যেহেতু আমাদের কাজের অনেক সমস্যা হচ্ছিল। রোজার ঈদের আগে আসছি, এখনো আপনাদের ভাইয়া সময় পায় না, যে কারণে আমি এখন থেকে দেখা যাবে বাজার করতে হবে, আমার টুকিটাকি করে যতটুকু আমি পারি করব, আর হেভি বাজার যেটা সেটা আপনাদের ভাইয়া করবে, হয়তোবা কখনো তার সাথে গিয়ে আমি নিজে করব। তো আমার বাচ্চাদের কিন্তু নাস্তা অলরেডি ডান, তো এখন আমি ওদের কিছুক্ষণের ভিতরে দুধ দিব, দুধ খাওয়ার পর আমি রান্না করব। আজকে করব বিরিয়ানি, ফিশ বিরিয়ানি। তো আমার কাছে অনেক ভালো লাগে রুই মাছের ফিশ বিরিয়ানি পোলা চাল দিয়ে করলে, তো আপনাদের সাথে একটু শেয়ার তো করবোই অবশ্যই। তো যাই হোক, এর জন্য আর কি বললাম যে আমার বাসাটা দেখে কেউ কিছু মনে নেবেন না, আপনারা জানেন আমার 3 বেডরুম হল আছে এখনো শারজা, যেটা আমি ভাড়া দিয়ে রাখছি, কারণ আমার পক্ষে সম্ভব নয় এখানে থাকা। তো যাই হোক, এটাই তো, সবাই সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এদিক দিয়ে তোমাদের ভাই আসছে, নিয়ে আসছে কলা, তারপরে বেগুন আর চিকেন নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে। তো আমাকে বলতেছে যে কি রান্না করবে, তো আমি বলছি যে রুই মাছ দিয়ে বিরিয়ানি করব। তো আমাকে বলতেছে যে রুই মাছ দিয়ে বিরিয়ানি করবে, পরে রাহান দেখা যাবে খাবে না, তুমি একটা কাজ করতে পারো, চিকেন রান্না করে ফেলো আর সাথে হলো পোলাও রান্না করে ফেলো। তো আমি বললাম ওকে ঠিক আছে, ডালও আছে। তো এই তো দেখতে পাচ্ছ ঘন ডাল আছে। তো এখন বাচ্চাদের ডিম ভাজা করে দেই, তারপরে দেখা যাক কি করা যায়। তো সাথেই থাকো। এমনি খাও, এমনি খাও, আস্তে আস্তে, গরম হয়ে ঠান্ডা হলে এমনি খাও, চামচ দিয়ে ইটিং করতে হইব না, ওকে? ওয়াও টেস্টি। রাহিমকে ডাকো, এখানে দুইটা ইগ ভেজে দিছি, মানে ডিম ভেজে দিছি। আহারে খাচ্ছ রাহিম, খেয়ে যাও, একবারে খেয়ে যাও। খাবার নিয়ে যে কত ঝামেলা, খাবারই খেতে চায় না, দিলাম যে ডিম ভেজে ডিমটা খাক। চিকেন বিরিয়ানি করব ভাবছি, কত বিরিয়ানি না চিকেন বুনা করব আর পোলাও রান্না করব। ওকে ইউ কুকিং। দেখো কি বড় বড়, মাশাআল্লাহ, দেখো এক একটা পিস কত বড়, মাশাআল্লাহ। দেখো কত বড় লেগ পিস। এই তোমরা হাত দিও না, যাও হাত উস করো। এই দুইটা হবে 1 কেজির উপরে, 1.5 কেজি হবে এই দুইটা লেগ পিস। দেখো এখন এই দুইটা ভুনা করব আর পোলাও রান্না করব, কারণ দেখা যাবে মাছ হলে এইটা খাবে না, এই রাহান সমস্যা করবে। তোমাদের ভাইয়া নিয়ে আসছে, এই যে আমি রুই মাছ আছে, রুই মাছ দিয়ে চেয়েছিলাম যে করার জন্য, তো হয়নি। তো তোমাদের ভাইয়া কিছুক্ষণ আগে নিয়ে আসছে, আমি এটাকে ছিঁড়ছি, লেগ পিসগুলো বড় বড়। তো এই তো রেখে দে। দেখো আমার ফ্রিজ, এগুলো আমার পরিষ্কার করতে হবে ঈদের আগে, তো আমি একটা একটা করছি একটু করে। আর এই যে ডিম নিয়ে আসছে, ডিমটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি, আর এটা আমি ওয়াশ করে ফেলছি ডিমেরটা। তো আমি কি করি সবসময় একটা করে ওয়াশ করি যখন টাইম হয়। আমার ফ্রিজটা কি ময়লা হয়েছে দেখো, আর এই ডিমগুলো রিজেক্ট, এগুলো সব নষ্ট হয়ে গেছে, অনেক বেশি ডিম আনা হয়েছিল, এটা বাহিরে রাখছিলাম, তো দেখো কি অবস্থা, ফাটিয়ে ফেলছিল বাচ্চারা। তো এই ডিমগুলো ড্যামেজ হয়ে গেছে, তো এগুলো আর কি ভেজে খাওয়ানোর জন্য দেখো কি করছে, ফেটে গেছে আর কি পড়ে। তো আরো ডিম আছে, এগুলো সিদ্ধ করে খাওয়ার জন্য, আর ওগুলো ভেজে খেয়ে ফেলবো। আচ্ছা জায়গা এখন ধরো না ইউ চেক দেখছো, ডাটি দেখো। এই যে আমার ফ্রিজ কি ময়লা হয়ে আছে, এগুলা আস্তে আস্তে ক্লিন করবো, যেমন একটা এখন যেগুলো খালি আছে ওগুলো পরিষ্কার করবো। আমি এভাবে করি, যেহেতু বাচ্চার ঘর আমার একটু ঝামেলা হয়। আর বাচ্চাদের দুধ দিব, আমি দুধটাও বের করে নেই, তো দুধটা বের করে নিলাম, বাচ্চাদের দুধ দিব। দুইটা লেগ পিসে ভিজিয়ে দিলাম সুন্দর করে পানিতে, দেখতেই পাচ্ছ। এটা হয়ে গেলে পরে এটা ভুনা করব পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে সুন্দর করে, আর পোলাও বসিয়ে দিব বাচ্চাদের জন্য।
এই তো দুইটা লেগ পিস সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন সুন্দর করে আপেল ভিনেগার দিয়ে দিব, সরি ভেজিটেবল ভিনেগার। তো কিছুক্ষণ এটাকে কচলিয়ে আবার ভালো করে ধুয়ে নিব। তো আমি এখানে 2বার ইউজ করেছি, কিছুক্ষণ ভিজিয়েও রেখেছি। আর এখানে এখন এগুলো হয়ে গেছে, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে, সব ধরনের মশলা দিয়ে এখন কিন্তু মুরগিটা আমি মাখিয়ে নিব। তো বাচ্চা আগে দিলাম, একটু দুষ্টুমি করলো। তো এই তো দেখতেই পাচ্ছ তেলটা গরম করে এখন কিন্তু মাখানো মশলা সহ আলু, মুরগি সব কিছু দিয়ে দিব। আর এভাবে করে আমি যখন ঝামেলা থাকে তাড়াতাড়ি করে রান্নার জন্য এভাবে করেই নেই। তো তোমরা আমার মতো কে কে করো এভাবে একটু জানাবে। আর আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো অনেকে আছে যে ব্রয়লার মুরগি ভেজে নাও, তো আমি এভাবে করে কষিয়ে সুন্দর করে রান্না করে নিই। মাঝে মাঝে সবসময় একই সময় এক এক রকম করে রান্না করি। তো এখন যেহেতু হাতে সময় কম তার জন্য কিন্তু এভাবে। আর এখানে পানি রাখছি মশলার বাটিতে, যে পানিগুলো লাস্টে দিয়ে দিব এটা কষানোর শেষে। তো এই তো আর পোলাও রান্না করে নিব। দেখতেই পাচ্ছ পোলাও বসিয়ে দিছি, মাংসটাও কিন্তু বলক চলে আসছে, পানিও দিয়ে দিছি। মাশাল্লাহ মাংস তরকারি কিন্তু হয়ে গেছে, মাশাল্লাহ করে দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা করে রান্না করছি। আলু দিছি, আলু না হলে হবে না তার জন্য, কারণ আলু আমার এই বড় ছেলে আবার কান্নাকাটি করবে আলুর জন্য। তো যাই হোক, বড় ছেলে আলু অনেক পছন্দ করে মাংসের, আর সবাই পছন্দ করে। তো এখানে মাংস রান্না করে ফেলছি, আর এখানে দমে দিছি পোলাও। এই তো পোলাও কিন্তু রান্না হয়ে গেছে, সবই কিন্তু ডান মাশাল্লাহ করে, একদম ঝরঝরা পোলাও হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ করে। তো এটা দমে রেখে দিছি। তো আমি এখন আমার কাজগুলো সেরে নিই, আমার অনেক কাজ আছে। বাচ্চাদের গোসল মোসল করিয়ে তারপরে খাবার খাওয়াবো, খাবার খাইয়ে বিকালে আর কি রাত্রেবেলা যাব আর কি বাহিরে। এই তো দেখুন পোলাওটার কালার বা খুব সুন্দর, গ্রানটাও খুব সুন্দর আসতেছে, কাঁচামরিচও দিছি পোলাওতে, এই আর কি। এই তো বাচ্চাদের গোসল করিয়ে দুপুরে খাবার খাইয়ে নিব, তারপর রাত্রে আবার ফিরছি আপনাদের মাঝে, তখন বাইরে যাব। এখন কোথায় যাব বাবা? In the shopping mall. আউটসাইড ইন শপিং মল, ইয়ালা No, 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 no. চলো আমরা যাই। আমরা এখন বাইরে যাব, ঘোরাঘুরি করব। আমার 4 সন্তানকে নিয়ে আমি একা একা বের হব। আমার ভালোই লাগে একা একা ঘুরতে ফিরতে বা বের হতে, কারণ আপনাদের ভাইয়া থাকে ব্যস্ত। তো আমরা রাত্রে বের হচ্ছি। হ্যাঁ, ইয়েস, শপিং মার্কেট। আচ্ছা চলো। এই দেখুন সবাই মাশাল্লাহ করে রেডি, অনেক মাশাল্লাহ বলবেন যে দেখবেন। Go, baby. ইয়েস Cute. ইয়েস। See one more. মাশাল্লাহ আমার বাচ্চাগুলো কত শান্ত, একদম দেখলেই বোঝা যায়। ফাইনালি চলে আসলাম বাহিরে বাচ্চাদের নিয়ে। তো বাচ্চারা খেলা করছে এবং অনেক আনন্দ করছে, তার সাথে কিন্তু আমিও আছি। বাবুকে নিয়ে চলে আসছি। ওই দেখুন আমার বাচ্চারা কি করছে মাশাল্লাহ করে। বাহিরে আসলে ওর অনেক খুশি হয়। এই দেখুন আমি ঘামতেছি, হালকা হালকা গরম, বাট তারপরে আর কি চলা যায়। আর এই যে রাফি, রাফি মাশাল্লাহ দেখুন কিভাবে তাকিয়ে আছে ওদের দিকে। Cute বাবা, cute বাবা, cute বাবা। আমি মনে করছি ও কান্না করবে, তো ও কান্না করে নাই মাশাল্লাহ করে। তো চলুন সাথেই থাকুন। এই দেখুন, ইয়েস আমরা এখানে চলে আসছি মার্কেটে। তো আমরা এখন ঢুকবো এটার ভিতরে, দেখা যাক কি কি আছে। এখানে ব্যাগ দেখা যাচ্ছে, অনেক কিছুই আছে। তো এখন ঢুকে দেখবো এটার ভিতরে কি কি আছে। এই তো আমার ছেলে খেলা করছে, এইটা দেখতেছে উকি দিয়ে। আর এই যে ও খেলা করছে মাশাল্লাহ করে। তো প্রিয় দর্শক, আজকে আর ভিডিওটা বড় করব না। ফাইনালি মার্কেটের ভিতরে ঢুকে গেছি ইনশাল্লাহ। কালকে 2টা মার্কেটে গিয়েছি, কি কি করেছি সব দেখাবো ভিডিওতে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে।